বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়ালটন কম্প্রেসারের এই ধরনের রিলেগুলো কানেকশন করতে হয়। তো এছাড়াও আপনাদের যখন এই রিলেগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে পাতর রিলে লাগাবেন। তো এটি হচ্ছে পাতর রিলে। তো এই পাতর রিলেগুলো কিভাবে কানেকশন করবেন এ টু জেড আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন। তো এখানে যে রিলেটি আছে এটি হচ্ছে একটি কন্ট্রোলার সিস্টেম রিলে। তো এটি মানে ওভারলোড এবং কি রিলে সব একসাথে, আর এবং কি এখানে আপনার যে টোটাল 9টি তার কানেকশন হয়, এই 9টি তার কানেকশন কিভাবে করবেন সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা অনেকেই আছি যে এই ওয়ালটন কোম্পানির কম্প্রেসারগুলোর যে রিল ওভারলোডগুলো আছে সেগুলো কিন্তু আমরা কানেকশন করতে পারি না। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা এই ধরনের যে রিলেগুলো আছে, রিলে ওভারলোডগুলো আছে কিভাবে কানেকশন করবেন। আর এছাড়াও এইটা নষ্ট হয়ে গেলে যদি এগুলো না কিনতে পান, যদি আপনাদের কাছে এই পাতর রিলে থাকে তো কাজ একই, এটার যে কাজ এটার কিন্তু একই কাজ, বরঞ্চ এটার চাইতে আমার এটা আরও ভালো টিকসই মনে হয়। আমার কাজ করার অভিজ্ঞতা অনুযায়ী আমি আপনাদেরকে এটা সাজেস্ট করলাম। তো ইতিমধ্যে আমাদের এটা যেহেতু নষ্ট হয়ে গিয়েছে আমি চেঞ্জ করব। তো এখানে যে লাইনগুলো আছে 9টি তার কেটে কিন্তু আমাদের কানেকশনগুলো করতে হবে। আর এছাড়াও আগের কানেকশনের সাথে যদি করতে চাই সেক্ষেত্রে কিন্তু হবে না, এখানে কিন্তু সব কানেকশন করা। তো আসুন আমরা আগে দেখি যে কিভাবে কানেকশনগুলো করতে হয়। এটার কানেকশন তো করাই আছে, তারপরে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কানেকশনগুলো কোনটার কোথায় হবে। তো এর আগে বলে নিচ্ছি বন্ধুরা, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা আমি একটু ক্যামেরাটা একটু সেট আপ করে নিচ্ছি, পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের রিলেটি, এই রিলেটির যে কানেকশনটি হবে। তো এখানে দেখুন এটি হচ্ছে আমাদের মেন পাওয়ার, এই তারটি হচ্ছে আমাদের মেন পাওয়ার, ঠিক আছে। এই যে 3টি তার, একটি হচ্ছে গ্রাউন্ড, আরেকটি হচ্ছে নিউট্রাল, একজন হচ্ছে ফেস। তো এটি হচ্ছে আমাদের মেন পাওয়ার, এই মেন পাওয়ারটি আমি খুলে রাখছি। আর এখানে হচ্ছে আমাদের ফ্রিজের থার্মোস্টেট এবং কি গ্রাউন্ডিং এবং কি ক্যাপাসিটর 3টা কিন্তু লাইন করা আছে। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাই। তো এই যে এখানে যে একটি আছে কানেকশন করা, এই প্রথম থেকে আর কি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে যেটা আছে, এখানে এই সাদা তারটি যে দেখতে পাচ্ছেন, আমি টেস্টারটি দেখাই। এই যে সাদা তারটি দেখতে পাচ্ছেন, এই সাদা তারটি দ্বারা কিন্তু আমাদের যে ভিতরে থার্মোস্টারটি থাকে থার্মোস্টারে চলে গেছে লাইন, থার্মোস্টার হয়ে এই যে লাল তার হয়ে ফিরে আসছে, লাল তার হয়ে ফিরে আসছে ডাইরেক্ট আমাদের ওভারলোডে এসে লেগেছে। তো আমরা যখন ফেস কানেকশন করব তো সেক্ষেত্রে এই সাদা তারের সাথে আমাদের কানেকশন করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে 3টি কানেক্টর দেওয়া আছে, 1টি 2টি, এই যে একটা লাগানো আছে 3টি। তো আপনারা যে এই যে আমাদের যে একটি ফেস তারটি মানে যেটা আর কি টেস্টার দিলে বাতি জ্বলবে সেটা এই যে এই ওভারলোডের সাথে এই যে এখানে সাদা তারের সাথে লাগিয়ে দিবেন। তো এখানে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখন লাগাচ্ছি না। তার এছাড়াও আপনাদের এটা আমি খুলে মূলত পাতর রিলে সিস্টেম করব সেটাও দেখাবো। তো এর আগে আমি দেখানোর চেষ্টা করতেছি এটার কানেকশনটি। তো এখানে তাহলে আপনারা 2টি লাইনের কাজ কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। তো এই 2টি কানেক্টরের কি কাজ, তো একটি দিয়ে লাইন চলে যাবে থার্মোস্টারে আর লাল তারটি দিয়ে ফিরে আসবে, তো গেল। আর আরেকটি হচ্ছে যে মাঝখানে মিডিলে যেটা আছে এটি হচ্ছে গ্রাউন্ডিং লাইন। তো গ্রাউন্ডিং লাইন হচ্ছে এই যে আমাদের যে মেন পাওয়ার কেবল আছে, মেন পাওয়ার কেবলের গ্রাউন্ডিংয়ের তারটি এই যে এখানকার যে একটি গ্রাউন্ডিংয়ের ছোট্ট চিহ্ন দেওয়া আছে, দেখুন আপনারা দেখতে পারবেন হাতে নিলে 3 নম্বরটি এখানে আপনাদের হাতের চিহ্ন দেওয়া থাকবে, এটা গ্রাউন্ডিংয়ের লাইন। তো তিনটি কানেক্টর লাগানো আছে, একটি তো লাগানোই আছে ফ্রিজের, আর একটি আমাদের এখানে লাগাতে হবে গ্রাউন্ডিং লাইন। তো এটি মেন পাওয়ারের তার এখানে ঢুকিয়ে দিলেই হবে। তো এইভাবে করে লাগাই দিতে হবে। তো আমি এখন খুলে রাখি। তো আরও 2টি কানেকশন আছে এখানে, হচ্ছে দেখতে পাচ্ছেন এটা আমি এখানে লাগাই, তবে লাগাবো না যেহেতু আমি খুলে ফেলবো, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে যে আরেকটি কানেক্টর দেখবেন এটা খুলতেছে না, যাই হোক আমি লাগিয়ে রাখছি এইখানকার। এটা হচ্ছে আমাদের একটি ক্যাপাসিটরের লাইন। তো গ্রাউন্ডিং লাইনের পাশে আর কি সাইডে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের লাইন।
আর এছাড়াও এস দ্বারা প্রকাশ করা থাকবে। ভিতরে দেখবেন হচ্ছে ছোট্ট করে একটি এস দেওয়া আছে। এস এটি হচ্ছে আমাদের ক্যাপাসিটারের যে কোনো একটি প্রান্ত এখানে লাগবে, আর একটি প্রান্ত লাগবে নিউট্রালের সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে একটা, দুইটা, তিনটা, চারটা, মানে একটা এরকম ইউ করে এসে এদের কিন্তু 4টি নিউট্রাল কানেকশন করা হয়েছে। তো এখানে ভিতরে কিন্তু চিহ্ন দেওয়া আছে এন দ্বারা। তো এই নিউট্রাল তারটি একটি তো আমাদের মেন ফ্রিজের সাথে ভিতরে চলে গেছে নিউট্রাল তার, এটা হচ্ছে আমাদের মেন ভিতরে গেছে। এটা হচ্ছে আমাদের যে ভিতরে যে লাইট থাকে সেই লাইটটি চলার জন্য আর কি ভিতরে চলে গেছে নিউট্রাল লাইটটা। আর মেন নিউট্রাল কানেকশন হবে এই যে এখানে কিন্তু একটা কিন্তু কম প্রেসারের রিলের সাথে অটোমেটিক্যালি কানেকশন করাই আছে এই রিলে থেকে আর কি। আর আরেকটি হলো এই ক্যাপাসিটারটি, এই ক্যাপাসিটারের আরেকটি লাইন নিউট্রালে লাগবে। আর যে মেন পাওয়ার, সেই মেন পাওয়ারের একটি তার এই নিউট্রালে এসে এইভাবে করে লেগে যাবে। তো এই হচ্ছে মূলত এই কানেকশনগুলো এইভাবে করে করতে হয়। আশা করি সম্পূর্ণ কানেকশনটি বুঝতে পেরেছেন। আমি কিন্তু প্রত্যেকটি পিনই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি কোন পিনের কি কাজ আর কোন তার কীভাবে কি কাজ করে। তো এটা বাদ, এখন এটা আমরা রাখবো না, এখন আমরা এটা পাত্র রিলে কানেকশন করব, যার কারণে এটা সব খুলে ফেলবো। খুলে আমরা কিভাবে এটির যে রিলের পাত্র রিলে কানেকশন করব সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো আগে আমরা সব খুলি। অনেক টাইট চেষ্টা দিয়ে চাপতে খুলে ফেলবেন। একটা খুলে গেছে। দেখতে পাচ্ছেন পিন চলে আসে, তা খুললো না। আর এই লাল তারটি হচ্ছে আমাদের থার্মোস্টারের থেকে আসছে। তো এই লাইনটি সাবধানে মনে রাখতে হবে, তা না হলে হবে না, এটা যেন ভুল না হয়। এটা আমাদের যে এই যে ওভারলোডটি আছে সেই ওভারলোডের সাথে লাগবে। তো এটা যত্ন সহকারে খুলতে হবে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাইরেক্ট ওই যে এখানকার ওভারলোডের সাথে কানেকশন করা ছিল। তো এখানে আমি সবগুলো লাইন খুলে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কি কানেকশন করবেন আপনারা। তো এখানে আমাদের টোটালি 9টি তার আছে। যে 9টি তারের ভিতরে আমাদের বের করতে হবে মূলত 3টি তার। তো বন্ধুগণ, ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, তো এখানে এখন হচ্ছে আমাদের যে লাইনটি করতে হবে এর আগে আমাদের এই যে কানেক্টরগুলো আছে এগুলো কেটে ফেলতে হবে। এই গ্রাউন্ডিংয়ের লাইনটি গ্রাউন্ডিংয়ের সাথে যোগ করতে হবে। এটি যদি আমরা দুটো একসাথে যোগ না করি সেক্ষেত্রে কিন্তু ফ্রিজটি আর্থিং হয়ে থাকবে। এটা হলো কম্প্রেসারের বডির সাথে এভাবে করে যোগ দিতে হবে। এটা হচ্ছে আমাদের মেন পাওয়ার লাইন, ঠিক আছে। এই যে 3টি তার দেখতে পাচ্ছেন, এই 3টি তার হচ্ছে আমাদের মেন পাওয়ার লাইন। আর এখানে যে 4টি তার দেখতে পাচ্ছেন, এই 4টি তার হচ্ছে আমাদের মেন ফ্রিজের লাইন। এই 4টি তার ফ্রিজে লোড গেছে। তো এবার এটা কীভাবে কানেকশন করবেন দেখাচ্ছি। তো গ্রাউন্ডিংয়ের সাথে লাগিয়ে দিবেন। তো বন্ধুরা, তার লাগাতে একটি কথা, আপনারা একটু আমাদের লাইক করে দিবেন। যদি লাইক করে দেন সেক্ষেত্রে ইউটিউব মনে করে যে ভিডিওটি খুব ভালো হয়েছে, যার কারণে ওরা আরও 10 জনের কাছে ভিডিওটি পাঠায়। তো পাঠালে ভিডিওটি একটু সবার কাছে যাওয়ার একটি ব্যবস্থা থাকে। তো কষ্ট একটু করে রাখলাম। তো যাই হোক, সবার কাছে পাঠায়, সেক্ষেত্রে আমাদের একটু উপকার হয়। তো আপনারা চাইলে আমার এই উপকারটি আপনারা করতে পারেন। তো আপনারা একটু চাইলে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন। আর অবশ্যই যদি আপনারা তারপরেও যদি লাইনটি না বুঝেন আপনারা কমেন্টে জানাবেন, আমি আরও বিস্তারিত দেখাই দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন আপনাদের বিস্তারিতই দেখাচ্ছি, আপনারা প্রয়োজন আবার একটু শুরুতে টেনে দেখেন, আশা করি আপনারা পারবেন। তো এই কানেকশনগুলো করা একদমই সহজ যদি আপনি একটু বুঝতে পারেন। তো এই হচ্ছে আমাদের চলে গেল গ্রাউন্ডিং লাইন কানেকশন। তো এখন আমাদের যে মেন যে নিউট্রাল লাইনটি ছিল সেই মেন নিউট্রাল লাইন হচ্ছে এই যে এটা মেন নিউট্রাল লাইনটি আমাদের যে এখানে লাগিয়ে দিতে হবে। তো আমি লাগাই দিই। তো
বন্ধুরা ক্যামেরাটি একটু নড়ে গিয়েছিল। তো এখন হচ্ছে আমাদের যে নিউট্রাল লাইনটি যে লাগাবো, তো এর আগে যে নিউট্রাল তারটি সিলে নিতে হবে। তো আমি সিলে নিয়েছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে নিউট্রাল ভিতরে চলে গিয়েছিল, যে নিউট্রালটা ভিতরে গেছে ফ্রিজের, সেই নিউট্রালের তারটি এখান থেকে কেটে ফেলবো। আমি কেটে ফেললাম। কেটে এই তারটি এখন আমাদের মেন যে নিউট্রাল তারটি পাওয়ারের সাথে আসছে সকেট থেকে, সেই তারটি এখানে আমরা জয়েন্ট দিয়ে দেবো। তো এইভাবে করে জয়েন্টটি দিয়ে নেবেন। তো আমরা অনেকেই আছি এগুলো কানেকশন দেখলে অনেক সময় ঘাবড়ে যাই, কেমনি কী করবো এটা বুঝতে পারি না সহজে। তো আপনাদের জন্য আর কি ভিডিওটি করা, যে যাতে করে আপনারা বুঝতে পারেন। আর অবশ্যই গাইস এখানে এমনভাবে টাইট দিবেন যাতে করে লুজ না হয়। লুজ হলে কিন্তু কম্প্রেসার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সুন্দর মতো টেপ মারবেন আর টাইটটি দিয়ে বেশি করে তার সিলে পেঁচিয়ে নেবেন। তো আমার কিন্তু ইতিমধ্যে টেপটি মারা শেষ। সম্ভবত আমার হাতের কারণে একটু দেখতে আপনাদের কষ্ট হচ্ছে। আর এছাড়াও যদি কোনো ভাইয়ের ফ্রিজে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে বলবেন, আমরা কিন্তু বাসায় গিয়ে সার্ভিস দিয়ে থাকি। তো আমাদের নাম্বারটি দেওয়া থাকবে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে পাবেন আমাদের নাম্বারটি, স্ক্রিনে ভাসবে একটু পরপর। তো বন্ধুগণ ইতিমধ্যে আমাদের নিউট্রাল কানেকশন শেষ। এখন আমাদের বাকি আছে ফেস কানেকশন করা। তো এই হচ্ছে আমাদের যে পাওয়ার কেবলের যে ফেস তারটি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ফেস তারটি আছে পাওয়ার কেবলের, এই ফেস তারটি এই যে ফ্রিজের যে একটি ফেস চলে গেছে থার্মোস্টারের সাদা তার হয়ে, আমি তখন আপনাদের বলেছিলাম যখন যে এটার কানেকশনটা দেখালাম। তো এই যে এই সাদা তারটি কানেকশনটি যে উপরে চলে গেছে, এই ফেস তারটি কেটে আমরা এখানে জয়েন্ট দিয়ে দেব। আর এই সাদা তার হয়ে গিয়েছে, বের হয়েছে কি লাল তার হয়ে বের হয়েছে। তো এই লাল তারটি হবে আমাদের ওভারলোড কানেকশন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আজ কানেকশন দিয়ে দেখাবো। তো আমি আমাদের যে পাওয়ার সকেটটি ছিল, এটি হচ্ছে যে আমাদের পাওয়ার সকেট। পাওয়ার সকেটের মেন যে ফেস তারটি আছে সেটি কানেক্টরটি কেটে ফেললাম। কেটে ফেলার পরে এই যে আমাদের সাত আট তারটি যেটা থার্মোস্টারে গিয়েছে এটাও কেটে ফেলবো। কেটে এটাকে জোড়া দিতে হবে। তো এটিও কিন্তু এরকমভাবে জোড়া দেওয়া ছিল। এটা জাস্ট একটা কানেক্টর দ্বারা করা। তো দেখতে পাচ্ছেন যে এই একটা কানেক্টরে কিন্তু টান দিয়ে ইউ করে এভাবে আর কি জোড়া দেওয়া ছিল। তো এটি কানেক্টর সিস্টেম, আমরা ডাইরেক্ট তারগুলো পেঁচিয়ে দিচ্ছি আর কি। তো একই কাজ, এতে কোনো সমস্যা নেই। আপনারা আমাকে বলতে পারেন যে ভাই এতগুলো কানেক্টর কেটে ফেলবো, ফ্রিজের কী হবে না হবে। আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাহস করে করলেই হবে। তো আমাদের জয়েন্টটি দেওয়া শেষ। তো এখন হচ্ছে আমাদের কস্টিপ মারতে হবে সুন্দর করে, কারণ এইখান দিয়ে কিন্তু আমাদের ফুল ফেসটি যাবে। কোনো প্রকার লুজ থাকলে এদিক দিয়ে লুজ হয়ে আমাদের কম্পিউটারটি কিন্তু নষ্ট হওয়ার ভয় থাকে। তো অনেক ভাই আছে যে এইগুলোর কানেকশন বুঝে না, কি করে এই যে গিয়ে এই যে এটির পাথর আপনার চেঞ্জ করে দেয়। তো আসলে এই পাথর চেঞ্জ করে দিবেন না, আপনারা সরাসরি নতুন পাথর রিলেগুলো লাগাই দিবেন। পাথর রিলেগুলো লাগাই দিলে তার কম্পিউটারটা আরও টিকসই বেশি হবে। যখন ওই পাথরগুলো ভেঙে যায় তখন কিন্তু যে এরকম সাইটে এগুলো কিন্তু পুড়ে যায়, এগুলো কিন্তু যখন পুড়ে যায় তখন এগুলো টেম্পারগুলো নষ্ট হয়ে যায়। টেম্পার নষ্ট হয়ে গেলে আপনি যখন একটা নতুন পাথর দেন সেক্ষেত্রে কিন্তু আগের মতো একজাক্টলি ভালো মতো কাজ করে না। তো ইতিমধ্যে আমাদের কস্টিপটি মারা শেষ। আমি একদম ফাইনাল কাজ করতেছি বলে একটু বেশি করে কস্টিপ দিচ্ছি গাইজ। তো আমি ভিডিও করার উদ্দেশ্যে মূলত কাজ করতেছি না, আমি কিন্তু আমার এটা কাস্টমারের কাজ, তাই আপনাদেরকে একটু শেয়ার করতেছি। তো আমাদের কানেকশনগুলো করা শেষ, তো দেখতে পাচ্ছেন। তো এটি হচ্ছে আমাদের মেন নিউট্রাল। তো এই যে এটি হচ্ছে আমাদের মেন নিউট্রাল, এটিতে আমাদের ফেস ইনপুট হয়েছে, এদিকে আমাদের ফেসটি চলে আসছে থার্মোস্টার হয়ে, আর এখানে আমাদের গ্রাউন্ডিং লাইনটি কানেকশন হয়েছে। তো এখন আমাদের যে রিলেটি আছে সেই রিলেটি এইখানে লাগাবেন। আমি আরেকটা বিষয় দেখাচ্ছি, আগে ওভারলোডটি লাগিয়ে দেখাই। এই ওভারলোডটি আছে, সেই ওভারলোডটি
থার্মোস্টার হয়ে যে তারটি বের হয়েছে সেই তারটি লাগাবেন আপনার ওভারলোডে। তো আমি যে ঢুকিয়ে দিলাম, তো ওভারলোডটি আমাদের কিন্তু চলে গেছে। তো এখানে আরেকটা কানেকশন আছে, সেটি হচ্ছে এই যে আমাদের ক্যাপাসিটার কানেকশন। তো আমি দেখানোর চেষ্টা করতেছি। ক্যাপাসিটার কানেকশনটি কিন্তু এই রিলেতে হবে, আর রিলের সবসময় ডাইন পাশে কিন্তু কানেকশন হবে, এটা আপনাদের মাথায় রাখবেন। এই যে ডাইন পাশে কিন্তু আপনারা কানেকশনটি করবেন। এই যে আমাদের সাকশনের যে পাইপটি থাকে কম্প্রেসারের এই সাইডে আমাদের এই কানেক্টর লাগাতে হবে আমাদের নিউট্রাল কানেকশন। তো আমি নিউট্রাল কানেকশনটি করে দিলাম। তো নিউট্রাল কানেকশনগুলি করে দেওয়ার পরে এই যে আমাদের ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটারের নীল তারটি লাগিয়ে দেবেন নিউট্রালের সাথে। তো আমি নিউট্রালের সাথে নীল তারটি লাগিয়ে দিয়েছি, আর লাল তারটি অপোজিট সাইডে লাগাই দেবেন। তো হয়ে গেল আমাদের ক্যাপাসিটার কানেকশন। আর যদি আপনাদের 2 পিনের হয়, রিলেটি যদি 2 পিনের হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে তারটি কেটে এটার সাথে লাগাই দিতে হবে, কস টিভির এখানে লাগাই দিতে হবে, আরেকটি অপোজিট সাইডে লাগাতে হবে। এখন যদি আমরা কানেকশনগুলো এনে কীভাবে করবেন দেখাচ্ছি। এখন হচ্ছে এই যে ওভারলোডটি আছে, তো বন্ধুরা আমি একটু এই যে ওভারলোডটি আছে সেই ওভারলোডটি কিন্তু এই যে কম্প্রেসারে যে 3টি পিন দেখতে পাচ্ছেন, এই 3টি পিনের ওভারলোডটি লাগবে হচ্ছে উপরের পিনে লাগবে ওভারলোড, আর নিচে 2টো পিন আছে, 2টো পিন কিন্তু এই যে আমাদের রিলের সাথে লাগবে। ঠিক আছে, এই রিলেটি হচ্ছে পিটিসি রিলে। ঠিক আছে, এই রিলেটির নাম হচ্ছে পিটিসি রিলে। তো দোকানে যে বললেই হবে একটি পিটিসি রিলে দেন, তাহলে তারা এটি দিয়ে দিবে। তো কানেকশনটি করি, দেখতে থাকুন, একদম কম্প্রেসার চালিয়ে অ্যাম্পিয়ার A to Z দেখিয়ে পরে আপনাদেরকে ভিডিওটি একদম শেষ করব। তো আমি এক হাতে লাগাচ্ছি, তো একটু কষ্ট হচ্ছে, যাক তাও লাগিয়ে ফেলছি। তো আমি ইতিমধ্যে কিন্তু এটির কাজ চলতেছে, তো এখানে জ্বালাই মালাই দিয়েছি, এটি গ্যাস চার্জ করবো। তো এটির ভিডিও আপনারা পরে পাবেন, আর আগে এখন আর কি আমরা কম্প্রেসারের কানেকশনগুলো দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি এখন কানেকশনটি করেছি, এখন হচ্ছে আমরা লাইনটি দিব, পাওয়ার লাইনটি দিয়ে দিই। তো পাওয়ার লাইনটি দিয়ে আসি, এখন হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার মিটারটি লাগাই। তো কত অ্যাম্পিয়ার নিয়ে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমি অ্যাম্পিয়ার মিটারটি লাগাইছি, এখন আমি সুইচটা দিয়ে দিই। সুইচটা দিয়ে দিলেই বুঝতে পারবেন কম্প্রেসারটি চলতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে 0.48, 0.4847, এরকম 46। আর যেহেতু এটা কোনো প্রকার গ্যাস প্রেশার নেই, আমাদের কিন্তু এদিক দিয়ে সব কিছু কাটা, এদিক দিয়ে বাতাস বের হচ্ছে, তো যার কারণে আর কি অ্যাম্পিয়ারটা একবারই কম নিচ্ছে। তো এই হচ্ছে আপনাদের পিটিসি রিলের কানেকশনগুলো। যদি গাইস আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত, আর যারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখেছেন না টেনে, আশা করি আপনারা নিজেরাই এটির কানেকশন করতে পারবেন। আর বন্ধুরা একটু যদি ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তীতে ভিডিওতে। আসসালামু আলাইকুম।